আসসালামু আলাইকুম। জুলাই রাষ্ট্রভাষা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বর্ষামণি খুশবু। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিষয়ে পাঠদান করতে এসেছি। শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, বাসায় থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তোমাদের ইতিমধ্যেই হাতে সবাই এই শীটটা পেয়ে গেছো। তোমাদের এই শীটে এই পরীক্ষায়, প্রথম মডেল পরীক্ষায় কি আসবে, কিভাবে তোমরা উত্তর করবে, সব কিছুই দেওয়া আছে। তোমরা বাসায় ভালো করে শীটটা পড়বে, বারবার শীটটা পড়বে, দেখবে কোনো সমস্যা আছে নাকি। তোমাদের প্রথমেই আছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নঙে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নঙে আছে শূন্যস্থান পূরণ করো। উত্তর দেওয়া আছে। 3 নম্বরে আছে বাম ডান মিল করো। যেভাবে দেওয়া আছে সেভাবেই পড়বে এবং পরীক্ষা খাতায় লিখবে। 4 নম্বরে আছে বড় প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়া নেই, আমরা তোমাদের চেষ্টা করব অনলাইন ক্লাসে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে সেগুলো বুঝিয়ে দেওয়ার এবং লিখে দেওয়ার। আজকে থেকে তোমাদের বাসায় বাড়ির কাজ দিয়েছে। তোমরা বাসায় যে বাড়ির কাজগুলো আমরা দিয়েছি, 1 সপ্তাহে বাড়ির কাজ, প্রত্যেকটা সাবজেক্টই কি করবে, ভালো করে আগে পড়বে, পড়ে তারপর এসডব্লিউতে না দেখে লেখার চেষ্টা করবে। তোমাদের আজকে বাসায় সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 10 নং পর্যন্ত দিয়েছি। এখানে 1 থেকে 10 নং পর্যন্ত তোমরা ভালো করে পড়বে। আগে কয়েকবার ভালো করে পড়ে না দেখে লেখার চেষ্টা করবে। দেখা যায় কয়েকবার পড়লেই কিন্তু মুখস্থ হয়ে যায়। মুখস্থ হয়ে গেলে তোমরা কি করবে, সেটা পরে একবার না দেখে লিখে তারপর ভালো করে এসডব্লিউ খাতায় লিখবে, তাহলে কি ভুল কম হবে। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে বড় প্রশ্ন ক ও খ নং নিয়ে আলোচনা করব। তোমাদের বড় প্রশ্নগুলো কিভাবে আসবে, পরীক্ষায় কিভাবে লিখবে, তোমাদের সেই জিনিসগুলি আমি আজকে বুঝিয়ে দেব। তোমরা আশা করি খাতা, বই এবং কলম নিয়ে বসে আছো। আমার সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো কিভাবে হবে তোমরাও সাথে সাথে লিখো, বোঝার চেষ্টা করো কিভাবে হবে। আর না বুঝতে পারলে আমরা প্রত্যেকদিন স্কুলে থাকি, এসে বুঝে যাবে। লিখে দিচ্ছি বোর্ডে, এখন আসো, চলো আমার সাথে সাথে তোমরা লিখে নাও। প্রথমে আছে বড় প্রশ্ন ক নাম্বারটা। আমি ক্লাসে এই ক নাম্বারটা পড়িয়েছিলাম, আজকে আমি আবার একটু ভালো করে পড়িয়ে কিভাবে উত্তর লিখবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক নম্বরে আছে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের ভূ প্রকৃতি কিভাবে আলাদা। আমরা যখন পড়েছিলাম প্রথম অধ্যায়টা, আমরা আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়টা আমাদের পরিবেশ ও সমাজ পড়েছিলাম। সেখানে আমরা লিখেছিলাম যে দক্ষিণ অঞ্চলে এবং উত্তর অঞ্চলে পরিবেশ কেমন, আবহাওয়া কেমন এবং কিভাবে তার এটা উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের আবহাওয়া কিভাবে আলাদা আমরা পড়েছিলাম। আজকে আমরা খাতায় বোর্ডে বোর্ডে লেখার চেষ্টা করি, তোমরা খাতায় লিখে নাও যে কিভাবে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা। তাহলে প্রথমে আমরা লিখব যে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা তা নিম্নে, মানে নিম্নে ছক আকারে দেখানো হলো। এভাবে লিখে নিবে, ছক আকারে দেখানো হলো। তাহলে এভাবে লিখে নিলে কি দেখতে সুন্দর হবে এবং নাম্বার পরীক্ষা খাতায় নাম্বার বেশি পাবে। এভাবে যদি সাজিয়ে সুন্দর করে রাখো, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা তা নিম্নে ছক আকারে দেখানো হলো। সবকিছুর একটা সুন্দরতা আছে। খাতা যত সুন্দর করে লিখবে নাম্বারও কি নিখুঁতভাবে নাম্বারও পাবে, কোনো
শখ করে লিখে নিব, তাহলে কি হবে পরীক্ষায় আমরা বেশি নম্বর পাবো। আচ্ছা, তাহলে 1 নম্বর দিয়ে শুরু করি। আমরা বইয়ে পড়েছিলাম ঠিক না যে উত্তরাঞ্চলের ভূমি কি? উত্তরাঞ্চলের ভূমি কি? উঁচু। আমরা পড়েছিলাম না উত্তরাঞ্চলের ভূমি উঁচু। তাহলে লিখব উত্তরাঞ্চলের ভূমি, যেহেতু উত্তরাঞ্চল লেখা আছে এখানে উত্তরাঞ্চল লেখা দরকার নেই, লিখব উত্তরাঞ্চল ভূমি উঁচু। আর দক্ষিণাঞ্চলের ভূমি নিচু। দক্ষিণাঞ্চলের ভূমি নিচু। আচ্ছা, তারপর 2 নম্বরে দেওয়া যায় যে নদ নদীর সংখ্যা কি ছিল? নদ নদীর সংখ্যা ছিল কম। হ্যাঁ, উত্তরাঞ্চলে নদ নদীর সংখ্যা ছিল কম। নদ নদীর সংখ্যা কম। আর দক্ষিণাঞ্চলে নদ নদীর সংখ্যা কি ছিল? বেশি ছিল। তাহলে লিখব নদ নদীর সংখ্যা বেশি। শেষ। একদম সহজভাবে করবে, হ্যাঁ, কঠিন কোনো কিছুই নেই। সহজভাবে পড়বে, সহজভাবে লিখবে, নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর চরের সংখ্যা, উত্তরাঞ্চলে চরের সংখ্যা ছিল কম। চরের সংখ্যা কম। তাহলে এখানে কি দক্ষিণাঞ্চলে চরের সংখ্যা বেশি। চরের সংখ্যা বেশি। 4 নম্বরে দেওয়া যায় মাটির রং। উত্তরাঞ্চলের মাটির রং হালকা লাল বর্ণের। হালকা লাল বর্ণের। আর দক্ষিণাঞ্চলে মাটির রং কালচে বর্ণের। 5 নম্বরে দেওয়া যায় শীতকাল। গরম ও শীতকাল নিয়ে দেওয়া যায় যে উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে কি পড়ে? গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। গরম পড়ে এবং শীতকালে প্রচুর শীত লাগে। শীতকালে বেশ ঠান্ডা পড়ে। বেশ ঠান্ডা পড়ে। কিন্তু দক্ষিণাঞ্চলে গ্রীষ্ম শীতকালে খুব বেশি একটা গরম বা ঠান্ডা পড়ে না। গরমের সময় হালকা গরম থাকে, শীতকালের সময় হালকা শীত থাকে, খুব বেশি একটা তারতম্য হয় না। কিন্তু গ্রীষ্মকালে কি হয়? উত্তরাঞ্চলে কি হয়? গ্রীষ্মকালে অনেক গরম থাকে আর শীতকালে কি হয়? অনেক ঠান্ডা থাকে। কিন্তু দক্ষিণাঞ্চলে তারতম্যটা বেশি থাকে না। গ্রীষ্মকালে শীতকালে খুব ঠান্ডা গরম পড়ে না। ও শীতকালে খুব বেশি ঠান্ডা বা গরম পড়ে না।
যে খ নম্বর কি আছে যে পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। খুব একটা সহজ এবং কি আমাদের মধ্যেই হয়ে থাকে, খুবই সহজ এটা উত্তর হবে। আমাদের পরিবারে হয়ে থাকে, এই উত্তরটা আমরা পরিবার থেকে পেয়ে যাব। হ্যাঁ, কিভাবে? পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। তোমরা ধরে নাও তোমরা ভাই বোন আছো দুইজন, ঠিক না? তোমরা ভাই বোন দুইজন আছো, তুমি একা বোন আর তোমার একটা ভাই, দুইজন। তো বাবা মা কি দুইজনকে সমানভাবে ভালোবাসে না? সবাইকে সমানভাবে কি সবকিছু কিনে দিচ্ছে না? পড়াশোনা করছো সমানভাবে, স্কুলে যাচ্ছ তোমরা, তোমাদের বই খাতা কিনে দিচ্ছে, দুজনকেই কিনে দিচ্ছে। তারপর তোমরা কি কোনো কাপড় কিনে দিচ্ছে, দুজনকেই কিনে দিচ্ছে। খেলনা কিনে দিচ্ছে, দুজনকেই কিনে দিচ্ছে। তো কি তারা কি কোনো কি আলাদা কিছু করছে না? আলাদা কিছু করছে না। তাহলে তোমাদের কি সমানভাবে মূল্যায়ন করা হচ্ছে না? তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। তোমরা এটা নিজেরাই সাজায় লিখতে পারবে, অথবা আমি একটু দেখাই দিচ্ছি যে কিভাবে উত্তরটা হবে। যে পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের এভাবে লিখবে যে পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ হলো। আমি প্রশ্নটা লিখলাম না, উত্তরটা লিখে দিলাম ডাইরেক্ট। তোমরা যদি সাজিয়ে নিজেদের মতো করে লিখবা। ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ হলো যেমন মনে করো তুমি তোমারটাই লিখছো, তুমি তোমার কথাই লিখছো যে আমরা দুই ভাই বোন, যেমন লিখবে আমরা দুই ভাই বোন, তোমাদের কথাই লেখো আমরা দুই ভাই বোন। তো আমাদের পিতামাতা কি করে? আমাদের পিতামাতা বা আমাদের মা বাবা, আমাদের মা এবং বাবা দুজনকে কি করে? সমানভাবে ভালোবাসে না? হ্যাঁ, অবশ্যই দুজনকে সমানভাবে ভালোবাসে। দুজন কেন? যদি তিনজন থাকে, চারজন থাকে, একটা পরিবার তো অনেক ভাই বোন হয়, তাদেরকেও কি করে? বাবা মা সবাইকে কি সমানভাবে ভালোবাসে। আমরা দুজনই কি বিদ্যালয়ে পড়াশোনা করছি। তুমি তোমার কথাই লিখবে, একটা উদাহরণ চেয়েছে, তুমি তোমাকে দিয়ে উদাহরণ দিবে। আমরা দুজনই কি বিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের কি সমানভাবে খাবার, পোশাক, খেলনা সবকিছুই কি সমানভাবে দেয় না? সবকিছু আমাদেরকে সমানভাবে কিনে দেয়। আমাদেরকে সমানভাবে খাবার, পোশাক, খেলনা দেওয়া হচ্ছে। বা আমরা পাচ্ছি, যেভাবে লেখা লিখতে পারবো। আমাদের দুজন
আমাদের সমানভাবে মূল্যায়ন করা হয় এবং এতে আমাদের মধ্যে কোনো ঝগড়ার সৃষ্টি হয় না। এই মত প্রকার এই সমানভাবে মূল্যায়ন করাতে আমাদের মধ্যে কোনো ঝগড়ার সৃষ্টি হয় না। এতে আমাদের মধ্যে কোনো রকমের ঝগড়া বিবাদের সৃষ্টি হয় না। না শেষ। এভাবে কি আমরা যদি 2 নম্বর প্রশ্নের উত্তরটা এভাবে সাজিয়ে লিখি তাহলে কি আমাদের পুরো মার্কটা আমরা পেতে পারবো। যে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। তাহলে এই উত্তর আমরা কিভাবে লিখব? পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ হলো, যেমন আমরা 2 ভাই বোন, আমাদের মা বাবা দুজনকেই সমানভাবে ভালোবাসেন, সমানভাবে আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আমরা দুজনই বিদ্যালয়ে পড়াশোনা করছি, আমাদেরকে সমানভাবে খাবার, পোশাক, খেলনা দেওয়া হচ্ছে। আমাদের দুজনের